আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 5 জুলাই রবিবার এবং আগামীকাল 6 জুলাই সোমবার আগামী 24 থেকে 48 ঘন্টা ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। অবশেষে বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আছড়ে পড়েছে উপকূলীয় অঞ্চলে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর, উপকূল জুড়ে সতর্কবার্তা জারি, দেখানো হয়েছে 3 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। সারা দেশের আকাশে প্রবেশ করেছে নিম্নচাপের মেঘমালা, দেশের দক্ষিণবঙ্গে শুরু হয়েছে অতি ভারী বৃষ্টিপাত। পরবর্তী 24 ঘন্টায় আরো বৃদ্ধি পেতে পারে ঝড় বৃষ্টির প্রবণতা, এমন পরিস্থিতি চলতে পারে আগামী 13 জুলাই সোমবার পর্যন্ত। এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে আরামদায়ক মৌসুমী বায়ু। এদিকে দেশের উত্তরাঞ্চলের নদ নদীতে বাড়তে শুরু করেছে পানি, চলতি মাসেই দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে শুরু হতে চলেছে টানা ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত। আজ 5 জুলাই রবিবার এবং আগামীকাল 6 জুলাই সোমবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে আঘাত আনতে পারে নিম্নচাপ, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা বঙ্গোপসাগরে যে লঘুচাপটি লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি করেছে এবং এর প্রভাবে বেশ উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। উপকূল জুড়ে দেখানো হয়েছে সতর্কবার্তা। সারা দেশের উপর দিয়েই কিন্তু ঝাপটা বায়ু প্রবাহিত হচ্ছে, এর প্রভাবে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, অভয়নগর, যশোর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে মাকসুদপুর, গোপীনাথপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, মাকসুদপুর। এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে অতি ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপের মেঘমালা, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যেই সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোর আকাশেও প্রবেশ করেছে আংশিক পরিসরে মেঘমালা। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, এদিকে বাঁকুড়া অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং ত্রিপুরা রাজ্যের আকাশও গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, কাপাসিয়া, এদিকে বানিয়াচং, ইতনা, কেন্দুয়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গুলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এই অঞ্চলগুলোতে দেখতে পাবো আজ সন্ধ্যার মধ্যেই হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত এবং বিকেলের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা লক্ষ্য করছি। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত, ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যা রাতের মধ্যেই এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর,
নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে হালকা পরিসরে বিচ্ছিন্নভাবে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক, আমরা মধ্যরাতের পরপর দেখতে পাবো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, আসাম, মেঘালয়, শিলং অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা এবং রংপুর বিভাগের 2-1টি অঞ্চলেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 6 জুলাই সোমবার সকালের মধ্যে দেখতে পাবো দেশের আকাশে পুরোপুরিভাবে নিম্নচাপের মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ী, জামালপুর, সরিষাবাড়ি, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, ত্রিশাল, কালিহাতি, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। একই সাথে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও প্রবেশ করতে পারে গভীর মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো সারা দেশের আকাশেই বিস্তার লাভ করতে পারে মেঘমালা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আকাশেও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে ধনবাদ, এদিকে দেওঘর, এদিকে দুমকা, এদিকে দেখতে পাচ্ছি গড্ডা, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, এদিকে রয়েছে নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ। একই সাথে দেখতে পাচ্ছি খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, যশোর, এদিকে রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দামোহুদা, কটসাদপুর অঞ্চলগুলোতেও হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত আগামীকাল বিকেলের মধ্যে। এবং প্রিয় দর্শক, সন্ধ্যার মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাতের মধ্যে সারা দেশের আকাশেই আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে, 2-1টি অঞ্চলে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, 7 তারিখের দিকেও দেখতে পাবো সারা দেশে বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। রংপুর বিভাগ থেকে শুরু করে আসাম, মেঘালয়, এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, ত্রিপুরা, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এবং এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এমন পরিস্থিতি চলতে পারে আগামী 12 থেকে 13 তারিখ পর্যন্ত। এরপরে আস্তে আস্তে বাংলার আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আকাশে আংশিক পরিসরে তাপপ্রবাহ বিরাজমান রয়েছে এবং কোথাও কোথাও তীব্র রৌদ্রোজ্জ্বল রয়েছে আকাশটা। আগামীকাল দুপুরের মধ্যে রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 30 থেকে 32 ডিগ্রি, বরিশাল বিভাগে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 29 থেকে 30 ডিগ্রি, ঢাকা বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 32 ডিগ্রি, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশের তাপমাত্রা আরও কমে আসতে পারে। নিম্নচাপ, লঘুচাপের মেঘমালার প্রভাবে সারা দেশে বৃষ্টিতে তাপমাত্রা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।